अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इस्लाम जिंदा होता है हार करबला की बात। ইসলাম আবার জিন্দা হয়েছে ইরাকের ফোরাত নদীর প্রান্তর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের মধ্য দিয়ে। পাপিষ্ট দুরাচার বেঈমান ইয়াজিদ ইসলামের শাশ্বত মহিমান্বিত রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আদর্শের ইসলাম, সাহাবায়ে কেরামের আদর্শের ইসলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করতে চেয়েছিল। তারা মনে করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়েই প্রকৃত ইসলাম পৃথিবী থেকে দূরে চলে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পাপিষ্ঠরাই পৃথিবীতে তাদের মতাদর্শ প্রচার করবে। আসলে তা করতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করে ইসলামকে পুনরায় জিন্দা করে দিয়ে গেলেন। আজকে এই কারবালা, বেদনা বিতুর কারবালা, আশেকের হৃদয়ে, নবী প্রেমিকের হৃদয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের প্রেমিকদের হৃদয়ে আজকে রক্তক্ষরণ হচ্ছে। যেহেতু 61 হিজরিতে ইরাকের ফোরাতের প্রান্তর থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাপিষ্ট ইয়াজিদের সাথে কোনো আপোষ করে নাই। তিনি যদি আপোষ করতেন নিরাপদে মদিনাতে ফিরে যেতে পারতেন, ভোগ বিলাসের জীবন যাপন করতে পারতেন। কিন্তু ইয়াজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য আদর্শকে, ইসলামের শাশ্বত মহিমান্বিত রূপে যে কলঙ্ক লেপন করে দিলেন, সে যে ইসলামের মধ্যে মদ, গান বাদ্য, নর্তকী নাচানো, এইসব অসামাজিক কার্যকলাপ শুরু করে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব নীতি বহির্ভূত, ইসলাম বহির্ভূত কাজে তিনি কখনো আপোষ করতে পারেন নাই। সুতরাং কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একে একে চিঠি লিখতে শুরু করলেন যে, হে ইমাম, আপনি আমাদেরকে রক্ষা করুন। একে একে তারা 4 থেকে 4,500 চিঠি লিখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিবার পরিজন নিয়ে ইরাকে চলে আসলেন, ফোরাতের প্রান্তরে চলে আসলেন। আর পথিমধ্যে তার ভক্ত অনুরাগী সহ 72 জন অপর পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গতিবেগ করে দাঁড়ালেন। তাদের সংখ্যা হচ্ছে 22,000। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার পরিবারের পরিজনের শিশুরা যখন পানির পিপাসায় একেবারে মৃত্যুর পথযাত্রী শাহাদাতের পেয়ালা পান করবেন, তিনি তখন সেখানে পানি চাইলেন। ইবনে জিয়াদের নেতৃত্বে ফোরাত নদীর প্রান্তরে 1,500 1500 সৈন্য পাহারা দিত যাতে পানি না পায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে পানি না দাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার এই তাঁবুতে দুধের মাসুম বাচ্চার জন্য হলেও অন্তত এক পেয়ালা পানি দাও। তারা পানি দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর ছুড়ল। সেই তীরে তেনার কলিজার টুকরা শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সময় তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যেও কি আমার নানাজানকে ভালোবাসে এমন একজনও নাই? তোমাদের মধ্যে কি একজনও মুমিন নাই? তোমাদের মধ্যে কি একজনও ইমানদার নাই? তোমরা জানো আমাদের বংশ পরিচয়। আল্লাহর হাবিব হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয়ই এই হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সুতরাং তোমরা কি সে বিষয় জানো না? আমার আম্মাজান জান্নাতের মহিলাদের সর্দার। আর আমার আব্বাজান সম্পর্কে শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে গাদিরে খুমে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, আমার আব্বাজানের হাত উঁচু করে বলে গেলেন, আল্লাহু মাওলায়া ওয়া আনা মাওলাকুম ফামান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা ওয়ানসুর মান নাসরাহু ওয়াহজুর মান খাযালা। আমার আব্বাজান সম্পর্কে পিয়ারে আকা মাদানী ওয়ালে মুস্তাফা আমার নানাজান হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে, নিশ্চয় আল্লাহ আমার অভিভাবক, আমার রক্ষণাবেক্ষণকারী, আর আমি তামাম জগতের জন্য অভিভাবক, রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে
তিনি রহমত দানে পৃথিবীতে মানুষকে হেফাজত করেন এবং সৃষ্টি জগতে রহমত দান করতেছেন। সুতরাং আমি যার মাওলা, আলীও তার মাওলা। হে আল্লাহ, যারা আলীকে বন্ধু রূপে গ্রহণ করে তুমিও তাকে বন্ধু রূপে গ্রহণ করো। যে আলীর সাথে শত্রুতামি করে তুমি তার সঙ্গে অনুরোধ করো। যে আলীকে সাহায্য করে তুমিও তাকে সাহায্য করো। যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করে লাঞ্ছিত করে তুমিও তাকে লাঞ্ছনা দাও। সুতরাং আমরা আহলে বায়াত, আমরা নবী পরিবারের সদস্য। আমাদের জন্য ইরাকের ফোরাতের পানি কত কাক বিড়াল খাচ্ছে, সুতরাং আমাদের জন্য তোমরা পানি দিবে না। সেখান থেকে বোঝা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 22,000 সৈন্যকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? সুতরাং তারা কিসের মুসলমান? আমরা তাদেরকে মুসলমান মনে করি না, আমরা তাদেরকে ইমানদার মনে করি না। জান্নাতের সর্দার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গতিবেগ করে যারা ওনার সামনে দাঁড়ায়, ওনার সঙ্গে যারা শত্রুতামি করে, আহলে বায়াতের সঙ্গে যারা শত্রুতামি করে, তাদেরকে আমরা কখনো মুসলিম বলে বিশ্বাস করি না, আমরা কখনো মানি না। সুতরাং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন যে তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো তোমরা সকলেই আমার বংশ পরিচয় সম্পর্কে জানো। তোমরা আমার 3টা শর্তের কোনো শর্তে রাজি হও, আমাকে নিরাপদে ফিরে যেতে দাও, অথবা ইয়াজিদের সঙ্গে আমাকে দেখা করে দাও। তারা কোনো শর্তে রাজি হলো না। তারা অনিবার্য যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিপ্রিয়ভাবে সেখানে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মধ্য দিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত করে নিল। আসলে এই ক্ষমতা তাদের বেশি দিন স্থায়ী হয়নি। সুতরাং সেই কারবালার ময়দান থেকে ইসলাম 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পাশে যদি ইসলাম, আর এক পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শের হুসাইনি ইসলাম। সুতরাং আজকে যারা ইয়াজিদের পদাঙ্ক অনুসরণ করে চলে, ইয়াজিদকে প্রশংসা করে যারা ফেস্টুন দেয়, যারা বিবৃতি দেয়, ইয়াজিদের প্রশংসা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা বাদ দিয়ে, আহলে বায়তের প্রশংসা বাদ দিয়ে, তাদের সঙ্গে আমরা আমাদের প্রকৃত মুসলমানদের, ইমানদারদের, আশিক রাসূলের, আহলে বায়াতের প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। সুতরাং ইসলাম জিন্দা হয়েছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মধ্য দিয়ে। হুসাইনি প্রেমিকগণ যুগে যুগে তারা থাকবেন, কিয়ামত পর্যন্ত তারা থাকবেন। আজকে এই মহরমে চোখের পানি ফালাচ্ছেন এবং তাদের মন ভারাক্রান্ত, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের কথা, আহলে বায়তের শাহাদাতের কথা সকলেই স্মরণ করছেন। সুতরাং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার শরীরের তাজা রক্ত দিয়ে আল্লাহর জমিনে শহীদ হয়ে যে সত্য ইসলাম প্রতিষ্ঠা করে গেলেন, সেই সত্য ইসলামে হুসাইনি প্রেমিক হয়ে আমরা আজীবন থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।